আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে পশ্চিমবঙ্গের পানিহাটি আসনে, যেখান থেকে বিজেপির হয়ে লড়ছেন কলকাতার আরজিকর মেডিকেলে ধর্ষণ ও হত্যার শিকার নারী চিকিৎসকের মা রত্না দেবনাথ। প্রার্থী হওয়ার পর থেকেই সকাল বিকাল জনসংযোগ করে চলছেন তিনি। নির্বাচনী প্রচারণায় নারীদের শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন রত্না দেবনাথ। নিজের জয়ের ব্যাপারেও শতভাগ আশাবাদী তিনি। মানুষের কাছে বলবো আমি শূন্য, আমার কিছুই নেই, তাই আমার পাবারও কিছু নেই, কিন্তু দেওয়ার আছে। আমার পাশে এসে আপনারা দাঁড়ান এবং আপনারা জিতুন, দেখবেন পানিহাটির অবস্থাটাই পাল্টে গেছে। তবে স্থানীয় অনেকের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তুরুপের তাস হিসেবে রত্না দেবনাথকে ব্যবহার করছে বিজেপি। এর আগে আরজিকর কাণ্ডে মমতার পদত্যাগের দাবিও উঠেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন এই বিষয়ে আমি একমত নই। উনি ভয় পাওয়ার মহিলা নন, ভয় পাওয়ার মানুষ নন। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাননি, তবে অবশ্যই এটা বিজেপির জন্য একটু অ্যাডভান্টেজ তো বটেই। তবে কেবল পানিহাটি নয়, মুখ্যমন্ত্রীর নিজ আসন ভবানীপুরেও বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন রত্না দেবনাথ। মমতাকে চ্যালেঞ্জ জানাতে এই প্রচারণায় নেমেছে গেরুয়া শিবির। আপনাকে ভবানীপুরেও একবার বা দুবার, অন্তত একবার আপনাকে যেতে হবে। আপনার যে অভিযোগ স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের ঘোষিত ভবানীপুরের প্রার্থীর এগেনস্টে, সেটা আপনি বলবেন। পানিহাটি আসনে রত্না দেবনাথের প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, অন্যদিকে বামদের প্রার্থী কলতন দাশগুপ্ত। এখন কলকাতা।